হ্যাঁ সার্কেল। আজ সোমবার, ঘড়ি কাটায় এখন সকাল 6টার মতন বাজে। আজ যদিও সপ্তাহের প্রথম দিন, তবুও কিন্তু ছুটি আছে, কারণ আজ হলো ইংল্যান্ডে ব্যাংক হলিডে। আর বাচ্চাদের স্কুলগুলোতে তো এই সারা সপ্তাহটাতেই ছুটি আছে। তবে ছুটির দিন হলেও আমি সাত সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি। তার কারণ হলো আজকে অমাবস্যা, বাড়িতে পুজো আছে। আর পুজোর আগে অনেক কিছু পরিষ্কার করা, ঝাড়পোছ করা, এগুলোতে তো অনেকটা টাইম যায়। তো তাই জন্য সকাল সকাল উঠে পড়েছি। এদিকে আবার হালকা টিপটিপ করে বৃষ্টিও পড়ছে। অবশ্য ঠান্ডা যে খুব একটা লাগছে তেমনটা নয়। চারিদিকে সবকিছু পরিষ্কার করে স্নান সেরে এখন এলাম 7:30টার সময় রান্নাঘরে। এবারে আবার উইকেন্ডে একে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, তার উপর সুদীপ্তর অফিসের কিছু কাজও ছিল। তো সেই কারণে কোনো দেশীয় দোকানে যাওয়া সম্ভব হয়ে ওঠেনি, কারণ দেশীয় দোকানগুলো আমাদের বাড়ি থেকে একটু দূরে। বাড়িতে তাই মিষ্টিও ছিল না, তো সেই কারণে একটুখানি সিমুইয়ের পায়েস বানিয়ে নিচ্ছি। এদিকে আবার সিমুইটা মোটামুটি হাফ সেদ্ধ হয়েই গেছে। তো এবার এর মধ্যে নকুলদানাগুলো দিয়ে দিলাম। পুজোর নকুলদানাগুলো এইভাবেই আমি ইউজ করে নিই। আমরা আবার আজকের দিনে কোনো চালের জিনিস খাই না, তাই ঠাকুরের ভোগের জন্য একটুখানি লুচি করে নিচ্ছি। একটু বেশি করেই লুচি করছি, তার কারণ হচ্ছে ঠাকুরের ভোগের জন্য আগে তুলে রাখবো, তারপরে জল খাবারের জন্যও হয়ে যাবে। এদিকে আবার লম্বা লম্বা করে একটু আলু কেটে নিয়েছিলাম, তারপর লুচি ভাজার ওই ছাঁকা তেলের মধ্যেই আলুগুলোকে ভেজে নিলাম। রান্নার কাজগুলো মিটলো, তবুও এখনো পুজো করতে অনেকটাই টাইম লাগবে। এদিকে আবার 9:20 মতন বেজে গেছে, তাই ঠাকুরের জন্য একটুখানি লুচি তুলে রেখে ছেলে মেয়েরও জলখাবারটা দিয়ে দিলাম। টুকু, আচ্ছা পরে গাড়ি নিয়ে খেলবো, আগে খেয়ে নাও। লুচি লুচি টুকু, টুকু খেয়ে নাও। ছেলে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, আর এরপরে ঠাকুরের আর কিছু জোগাড়যন্ত্র যেগুলো বাকি আছে সেই কাজগুলো মিটিয়ে নিচ্ছি। এবারে আবার দোকানে একটু বেশ বড় সাইজের লাল রঙের কোনো ফুল পেলাম না, তাই অগত্যা এই ছোট ছোট ফুলগুলোই নিতে হলো। ওদিকে আবার আমার ঠাকুর পরিষ্কার করা, তারপরে চন্দন বাটা, এই সব কাজকর্ম মিটে গেছে। আর এই ফল কয়েকটা কেটে নিলেই ব্যাস কাজ কমপ্লিট। এই যে ঠাকুরের সামনে ভোগগুলো সব সাজিয়ে দিয়েছি, যদিও বেশি কিছু করে উঠতে পারিনি। ওই লুচি, সিমুইয়ের পায়েস, আলু ভাজা আর কয়েক রকমের ফল, এই সামান্য আয়োজন দিয়েই মায়ের পুজোটা সেরে নিলাম। এদিকে আবার টুকুর সকাল সকাল স্নান হয়ে গেছে, আর দিদির দেখা দেখি বই নিয়ে বসে পড়েছে। আবার দিদির মতন লেখার জন্য একটা পেনও নিয়ে নিয়েছে। এক্ষুনি বইটা নোংরা করবে, তাই জন্য ওর কাছ থেকে নিয়ে নিলাম। তুই কি সায়েন্স গুলো কমপ্লিট করছিস, কালকে যেগুলো বাকি ছিল? ঠিক আছে, করে নে। তুমি কি করছো বাবা? জুস খেয়ে এত ঢেকুর? হ্যাঁ ওটা বাটারফ্লাই, ওটা বাটারফ্লাই না, ওটা ড্রাগন ফ্লাই। হ্যাঁ হ্যাঁ। এখানকার স্কুল থেকে তো বই খাতা দেয় না, আপনাদেরকে অনেকবারই বলেছি। তো ওই অনলাইনেই কিছু বই আমরা অর্ডার করে দিয়েছিলাম। তো ওগুলোই ও দেখে দেখে, মানে কুকুর কথা বলছি, ওগুলোই ও দেখে দেখে বাড়িতে পড়ে। কারণ এখানকার না মানে একটু পড়াশোনার সিস্টেমটা তো অন্যরকম। একে তো বই খাতা কোনো কিছু দেয় না, আর তারপরে বাচ্চারাও বাড়িতে পড়াশোনা করলো কি না করলো সেই নিয়ে না মানে বাড়ির লোকজনও অতটা বেশি মানে মাথা ব্যথা নেই। মানে করলো বাচ্চারা ইচ্ছা মতন, ভালো, না করলো তো না ভালো এইরকম। কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে একটা ব্যাপার থাকেই যে মানে পড়াশোনাটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। যেমন সন্ধেবেলার দিকে, সত্যি আছি, সন্ধেবেলার দিকে বা স্কুল ছুটির সময় সকালবেলাটা মানে পড়াশোনাটা করতেই হয়। মানে এটা একটা আমাদের ডেলি রুটিনের মতন, মানে চান খাওয়া এগুলোর মতন পড়াশোনা করাটাও ঠিকঠাক টাইমে আমাদের কাছে একটা রুটিনের মতন। তো সেটাই আমি সব সময় না ওই সব জিনিসগুলোই ওকে আমি বোঝাতে থাকি যে এখানে কে কী করলো ওসব নিয়ে ভাববি না। তুই কলকাতার মেয়ে, তুই সেইভাবে মানে কলকাতায় ঠিক যেভাবে টাইম টু টাইম পড়াশোনা করতিস, নিজের কাজকর্ম করতিস, সেগুলো এখানেও করবি। যাতে এখানে থাকলেই কি দুদিন বাদে যদি কলকাতায় যেতেও হয়, ওখানে গিয়ে যেন কোনো সমস্যায় যেন না পড়তে হয়। তো ওই আর কি, আজকেও এখন তো ছুটি,
মোটামুটি এখন কুহুর আছে 1 সপ্তাহ ছুটি আর টুকুর আছে 2 সপ্তাহ ছুটি। তো ওই বাড়িতে এখন তাই পড়তে বসিয়েছি। রেনবো। আর এটা কি, এটা কি? লেডি বার্ড। ও আচ্ছা। আর কুহুর সাথে সাথে টুকুকেও একটুখানি করে বই খাতা নিয়ে বসিয়ে দিই। স্কুল থেকে তো অনেক কিছু শেখেই, তাছাড়াও বাড়িতে এই খেলার ছলে আঁকিবুকি কাটতে কাটতে অনেক কিছুই শিখে গেছে। সার্কেল। ভেরি গুড। এবারে লাইন টানো, স্ট্রেট লাইন টানো। হ্যাঁ, ভেরি গুড। এরপরে এই দিকে একটা লাইন টানো। ভেরি গুড। হ্যাঁ, ওরম করে 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 না। এবার এটা মুছে দাও, হোয়াইট করে। মুছবে না? না মুছলে লিখবে কোথায়? আর ওটা তো ভরে গেছে। অমাবস্যার দিনটাতে রান্নাবান্না করার তো এমনিতেই কোনো ঝামেলা থাকে না, আর তার উপরে সকালবেলার দিকে যে লুচি করেছিলাম সেখান থেকে বেশ কয়েকটা লুচি ছিল, তো ওই লুচি দিয়েই দুপুরের খাওয়া দাওয়া মিটে গেছে। এখন দুপুর 2টোর মতন বাজে, তো তাই বাচ্চাদেরকে নিয়ে একটুখানি বাইরেটা বেরোলাম। অ্যাকচুয়ালি অন্য সময় বিকেলবেলাই বাচ্চাদেরকে নিয়ে বাইরে যাই, তবে দেখুন না এবারে ওয়েদারটা এত খারাপ। এই সপ্তাহে বাচ্চাদের স্কুলগুলোতে ছুটি আছে, আর এই গোটা সপ্তাহটা জুড়েই আছে বৃষ্টি। আজকেও এই মুহূর্তে একটুখানি ওয়েদারটা ভালো আছে, আবার বিকেলবেলার দিকে করে বৃষ্টির ফোরকাস্ট আছে। আর বাচ্চাগুলো না সারাদিন ওই ঘরের মধ্যে আটকে থেকে বড্ড বোর হয়, তাই ওদেরকে দুপুরবেলায় নিয়ে একটুখানি বাইরে বেরোলাম। এদিকে এসো টুকু, চল মামা যা, চলে যা। যাও, এটা ব্যালেন্স করার, এটা বসার জন্য নয়। এমনি এমনি বসতে পারে না, ওখানে ধরে ঝুলছে। এ বাবা, আবার বৃষ্টি এসে গেল। এই পড়ে যা। ওই দেখ 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 কিরকম জোরে জোরে ঘোরাচ্ছে, দেখ। বাচ্চাদের ওই ঘোড়ার রাইডটাতে একে তো টুকু অনেকক্ষণ বাদে বুঝতে পেরে বসেছিল, কিন্তু দেখুন না এমন জোরে বৃষ্টি এসে গেল যে এক্ষুনি বাড়ি ফিরে যেতে হবে। আর শুধু বৃষ্টি যে হচ্ছে তাই নয়, তার সাথে মারাত্মক হাওয়া বইছে। বাচ্চারা এসে টায়ার্ড হয়ে একটুখানি ঘুমিয়ে পড়েছিল। তারপরে এখন ওই বিকেল 6টার মতন বাজে, আমরা সবাই ঘুমোচ্ছিলাম। এই ঘুম থেকে উঠলাম আর দেখছি বৃষ্টি বেশ এখন জোরে হচ্ছে। একে তো বাইরে বৃষ্টি হচ্ছে, তারপরে সকালবেলা ওই লুচি খেয়ে বড্ড যেন মুখটা কেমন একটা হয়ে আছে, তাই ঝটপট কয়েকটা গোল গোল করে আলু কেটে নুন মাখিয়ে বেশ খানিক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। আর তারপরে বেসন মেখে এই যে কয়েকটা আলুরি বানিয়ে নিচ্ছি, কারণ আজকে নিরামিষের দিনে অন্য কোনো কিছু তো বানানো যাবে না। তাছাড়াও চায়ের সাথে এটা খেতে খুব একটা মন্দ লাগে না। আজকে আবার বেসনের মধ্যে ওই বেকিং পাউডার বা বেকিং সোডা কোনো কিছুই দিইনি, তাতেও দেখছি আলুরিগুলো বেশ সুন্দর ফুলেছে। তো যাই হোক, এগুলো ভাজতে ভাজতে আজকের ভিডিওটা বরঞ্চ এখানেই শেষ করি। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।